শুকনো লঙ্কাও রয়েছে। আচ্ছা, চিকেনের পিসগুলো কিন্তু সত্যি বড় বড় আছে। কতটা বড় হয়েছে এই মোংলায় সত্যি। দেখে দেখাচ্ছি ভেঙে দেখো কত সুন্দর বয়েল হয়েছে। এটা একটু চিকেন চাপ। जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो বন্ধুরা, আজ থেকে ঠিক 30 থেকে 35 বছর আগে অধিকাংশ বাড়িতেই রেডিও থাকতো। তখন কোনো মোবাইলও ছিল না, তখন এত টিভিও ছিল না। তখন আমরা সবকিছু কিন্তু রেডিওর মাধ্যমে শুনতাম এবং জানতাম। ঠিক যেমন শনিবারের দুপুরবেলা একটা সাসপেন্স নাটক হতো, আর নাটকের আগে কি বলতো, শনিবারের বারবেলা। এসএস ফ্যামিলি আজকে যে রেস্টুরেন্টে এসেছে, সেই রেস্টুরেন্টের নামের সঙ্গে শনিবারের বারবেলা অনেকটা মিল। জানো কি নাম? খাওয়া আর পড়া বিরিয়ানির সারা বেলা। ঠিক কি বলছেন আপনারা? নামের মিল আছে, শনিবারের বারবেলা আর বিরিয়ানির সারা বেলা। আর এই হচ্ছে সেই খাওয়ার পড়া বিরিয়ানির সারা বেলা। তাহলে যাওয়া যাক বিরিয়ানির সারা বেলাতে, আর কি কি খাবার দাবার আছে সবই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে ভালোবাসা না শেয়ার করে কিন্তু যাবই না। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলো খাওয়ার পড়া বিরিয়ানির সারা বেলা। আর দেখো এই যে ভিতরটা কত সুন্দর, দুটো পাখা, আর এইখানে চেয়ার টেবিল পাতা আছে। এখানে তোমরা বসো, এসে আরাম করে একদম পাখার তলায় বসে খাও। একদম ঘরটা খুব ঠান্ডা আছে, কিছুদিনের মধ্যেই শুনলাম এখানে এসিও লেগে যাবে। আর কবে হচ্ছে নিশ্চয় দেখলে 6 মে। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে সেই কিচেন রুম। একদম দেখো সব পরিষ্কার করে রাখা থাকে, এখানে রান্না বান্না সব হয়। একদম এসি সব, এখানে মশলাপাতি সব রাখা থাকে একদম, দেখেছো? তো বন্ধুরা, ফাইনালি খাওয়ার পড়া বিরিয়ানির সারা বেলা, নামটা কি সুন্দর না? মেন দিদিকে, মানে মেন অনারকে পেয়ে গেছে। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। তো দিদি, এই বিরিয়ানির সারা বেলাতে আপনাদের কতদিন হয়েছে চালু করেছেন এই রেস্টুরেন্ট? 6 তারিখে স্টার্ট হয়েছে। 6 তারিখে। রেস্টুরেন্টে আপনার কি কি পাওয়া যায় আমার দর্শককে একটু বলুন। রয়েছে বিরিয়ানি, হ্যাঁ, সাথে রয়েছে ফাস্ট ফুড আইটেম, আচ্ছা, চিকেন পকোড়া, ড্রাম স্টিক, চিকেন সাটে, আচ্ছা, চিকেন ললিপপ, আচ্ছা, সাথে রয়েছে চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ কম্বো রুপিস 135, সাথে রয়েছে মটন বিরিয়ানি প্লাস চিকেন চাপ কম্বো 195, আচ্ছা, সাথে রয়েছে আলু বিরিয়ানি প্লাস চিকেন চাপ কম্বো 101, আচ্ছা, আনলিমিটেড রাইস বসে খেলে। আর কন্টেনারে গেলে এটা যাচ্ছে 1000-এ। সাথে যদি কেউ এক্সট্রা রাইস চায় সেক্ষেত্রে আমরা পাউচে দিই। মানে কন্টেনারে নিলে আলাদা, পার্সেল নিলে কি আলাদা কোনো চার্জ পড়ে? আলাদা না, কোনো চার্জ নেই। যদি চিকেন বিরিয়ানি নেয় 90 টাকা, যদি মটন বিরিয়ানি নেয় 150 টাকা, যদি এক্সট্রা রাইস চায় সেটা আমরা চার্জ নিই না। আচ্ছা, এগ বিরিয়ানিটা কত বললেন? এগ বিরিয়ানিটা হয় না আমাদের, আলু বিরিয়ানি। শুধু আলু বিরিয়ানি, মানে বিরিয়ানির সাথে কোনো এগ দিচ্ছেন না? না, বিরিয়ানির সাথে কোনো এগ দিচ্ছেন না। আচ্ছা দিদি, এই যে 6 তারিখ আরম্ভ হলো, আজকে মাত্র কতদিন হলো? 16 দিন, তাই তো? 16 দিনের রেসপন্স কেমন পেয়েছে? মোটামুটি ভালো। আচ্ছা, আগে কি কোনো আপনাদের আউটলেট ছিল? আমাদের আগে একটা ছিল, সামনেই যাই খাই বিরিয়ানি, ওটারই আউটলেট এটা হয়েছে। মানে ওটা চেঞ্জ করে নামটা এটাই করেছেন যে খাওয়া আর পড়া বিরিয়ানির সারা বেলা। বা খুব সুন্দর নাম। যে শনিবারের বারবেলা আর বিরিয়ানির সারা বেলার মধ্যে অনেকটা কিন্তু মেলবন্ধন আছে। তো দিদি এবার বলুন, আপনাদের ওপেনিংটা কটা হচ্ছে আর ক্লোজটা কটা? আমাদের ওপেনিং হচ্ছে 12টা থেকে, আর ক্লোজ রাত 11টা। বন্ধুরা, আপনারা সবই শুনে নিচ্ছেন। আর কি করে আসবে আপনার এই বিরিয়ানি সারা বেলাতে? স্টেশন থেকে টোটোয় করে কালুর মোড় বললেই একদম বাদিকের দ্বিতীয় দোকানটা। আচ্ছা, তো সঙ্গে ফোন নাম্বারটা একবার বলুন। সামনে ফোন নাম্বারটা রয়েছে 7908697948। এটা কি আপনার নাম্বার? না, এটা আমার কাকার নাম্বার। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমার নাম্বার না এটা। আচ্ছা, এখানে যিনি থাকেন, মানে এখানে আমি সবসময় থাকি। আপনি থাকেন? আচ্ছা, নামটা বলে দিন একবার। আমার নাম মন্দি, সবাই আমাকে মন্দি বলেই চেনে। মন্দি? হ্যাঁ। মন্দিদির কাছ থেকে তোমরা সব শুনে নিলে। আর বেশি দেরি না করে ফোনটা নাম্বারটা ফাটাফাট ঘুরিয়ে দাও, আর বিরিয়ানির সারা বেলাতে
এরকম খাবার খেতে চলে এসো। আজকে আমাকে কি কি খাওয়াবেন সেটা একবার বলুন। আজকে যেটা খাবেন আপনি সেটাই দেবো আপনাকে। এটা কি আছে বলুন? ওটা ড্রামস্টিক। ড্রামস্টিক কি দাম রেখেছেন? চিকেন ড্রামস্টিক, ওটার দাম আছে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এটা চিকেন স্যাটে তাই তো? হ্যাঁ, চিকেন স্যাটে। পিস আছে চিকেন স্যাটেতে? 3 পিস আছে। চিকেন 3 পিস? হ্যাঁ, স্টাফিং 3 পিস আছে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন পকোড়া। ললিপপ। এটা চিকেন ললিপপ। হ্যাঁ, এটার দাম আছে 25 টাকা। 25 টাকা। আচ্ছা, এটা চিকেন পকোড়া। হ্যাঁ, এটার দাম আছে 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এইখানে যে চিকেনের যে এই যে ড্রামস্টিক বলছেন তাই তো? হ্যাঁ। চিকেন ড্রামস্টিকের এটা ওজন কত? এটা 150 গ্রাম আছে। 150 গ্রাম ওজন আছে। হ্যাঁ। আচ্ছা, আবার পড়া বিরিয়ানি সারা বেলার রেস্টুরেন্টে শেফকে পেয়ে গেছি। দাদা কি বানাচ্ছো বলো? মোগলাই পরোটা। মোগলাই পরোটা। এটা কি মোগলাই পরোটা বানাচ্ছো দাদা? এটা চিকেন মোগলাই পরোটা। আচ্ছা, দাম কি রেখেছো? দাম 90 টাকা। 90 টাকা। আচ্ছা, স্টার্ট করো। আচ্ছা দাদা, কত বছর এখানে জবে থেকে এই রেস্টুরেন্ট তো মাত্র 16 দিন বয়স, হ্যাঁ। তবে থেকেই আছো? একদম তবে থেকে, মানে প্রথম থেকে তাই তো? প্রথম থেকেই, হ্যাঁ। ওরে লাভলি। তুই কি বলতে পারবে কি কি দিচ্ছ বলো? প্রথমে বিস্কুট গুঁড়ো। আরে বাহ, একদম বিস্কুট গুঁড়ো দেখছেন, বাদাম ফাদাম ভর্তি একদম। হ্যাঁ, একদম শুকনো লঙ্কাও রয়েছে। আচ্ছা, এই যে কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এই যে এখানে ক পিস চিকেন দিচ্ছ? 8 পিস। 8 পিস? আরে এরকম বড় বড় বনলেস। হ্যাঁ হ্যাঁ, একদম। চিকেনের পিসগুলো কিন্তু সত্যি বড় বড় আছে। আর পেঁয়াজ কুচি। আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে লঙ্কা কম দিতে, তোমরা লঙ্কাটা কম দাও তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, এরপর কি দেবে? ডিম। তারপর ডিম দেবো। আচ্ছা, দাও। এই যে, ও হো 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 হো। এই যে রেডি হয়ে গেল তাই তো মোটামুটি? মানে এবার ভাজা হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ভাজা হবে। চলো। তো এটা কোন তেলে ভাজছো দাদা? এটা বেস্ট অয়েল। বেস্ট চয়েস। হ্যাঁ। আচ্ছা, এই তোমার এই মোগলাই দেখে আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। একদম হয়ে গেছে। একদম কড়া তাই তো? একদম কড়া। আরে বাহ, কড়া একদম সফট থাকবে। আচ্ছা, দেখেন একদম। ও হো হো। কাকা একটু তুলে ধরো দেখি। ও, দারুণ হয়েছে মোগলাইটা। তো দেখেছো বিরিয়ানি সারা বেলার মানে মেন অনার আজকে কি খাওয়াচ্ছে আমাকে? কি খাওয়াচ্ছে দিদি? এটা আছে ড্রামস্টিক। আচ্ছা, ড্রামস্টিক। হ্যাঁ। মানে এটা একদম বেস্ট চয়েসে ভাজা হচ্ছে তাই তো? একদম। আচ্ছা, কি দাম রেখেছো? এটা দাম আছে 50 টাকা। 50? হ্যাঁ। আচ্ছা, সাথে রয়েছে চিকেন সাটে। এটাও চিকেন সাইডে তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটার দাম রয়েছে 35 টাকা। 35 টাকা 3 পিস তাই তো? একদম 30 টাকা না? 30 টাকা 3 30 পিস। টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দিদি, তুমি যে রান্না করছো, তুমি কি সবকিছুতেই তো দেখছি পারদর্শী? হ্যাঁ, মোটামুটি চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করি মোটামুটি। আচ্ছা, এগুলো কি প্রায় নিজের হাতেই করো নাকি? হ্যাঁ, এগুলো আমাদের একটা স্টাফ আছে, এক আচ্ছা। দাদা আছে, হেল্প করে দেয় সাথে সাথে। সে তো দেখলাম যিনি মোগলাই বানালেন উনি এসব করেন, কিন্তু তুমি তার সাথে সাথে পুরো হেল্পিং হ্যান্ড কাজ করো। একদম একদম। তো মনদীপ প্রায় কমপ্লিট নাকি? হ্যাঁ, এই চলছে ভাজা। প্রায় কমপ্লিট, লাল লাল হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, দেখেছো একটা বন্ধুরা, দেখো কিন্তু ফলো করো যে এরা কাগজের মধ্যে আগে তেলটাকে চুইয়ে নেয়, যে গায়ের মধ্যে যতটা তেল লেগে থাকে যাতে কাগজ টেনে নিক, তারপরে এবার প্লেটে সার্ভ করছে। দেখো কি সুন্দর দিদি ভাই সাজিয়ে দিল, একদম পুরো কমপ্লিট। তাহলে এত সস্তায় দিচ্ছে কিভাবে একটু বলবেন? পোল্ট্রি ফার্ম না থাকলে কিন্তু দিদি দেওয়া যায় না। যাই হোক, এরকম গ্রেভি উপরে তো লাভ আছে আমাদের। আচ্ছা, সেই হিসেবেই দেওয়া হচ্ছে। আচ্ছা, দারুণ লাগছে কিন্তু দিদি। বিরিয়ানির হাড়ি কিন্তু খুলে দিয়েছে একদম। ঠিক আছে, তো কি আছে একবার দেখাও এবার। 150 গ্রামের পিস। হ্যাঁ, মাত্র 150 তে।
এটা মাটন আছে? হ্যাঁ, আরে বাহ। এটা রয়েছে চিকেন, হ্যাঁ, মাত্র আর মাত্র 90 রুপিস। মানে এরকম চিকেনের মধ্যে আলু আর রাইস দিয়ে আনলিমিটেড রাইস আছে বসে খেলে। হ্যাঁ, আর এটা যদি আলু কি 100 আনলিমিটেড আছে? হ্যাঁ, আলু আছে আনলিমিটেড, একবার আচ্ছা। দুটো তিনটে দেয়াই যায় আলু। আচ্ছা আচ্ছা, মানে এরকম সাইজের মাটন সাইজ, হ্যাঁ আর এরকম সাইজের চিকেনের দিতে গেলে একমাত্র বিরিয়ানি সারা বেলাতেই আসতে হবে, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, এটা কোন স্টাইলে বিরিয়ানি হচ্ছে দিদি? এটা তো নরমালি, এটা মানে একদম চাকদা স্টাইলে? একদম একদম। কোনো দাদা বৌদি ওই যে না, দাদা ব্যারাকপুরও নয়? বলবো দাদা বৌদি আর্সেলান ওই সমস্ত কিছু না, নরমাল একদম নরমাল, তাই তো? ঠিক আছে, তো চলো, দেখা তো হয়ে গেল, বন্ধুদেরকে একটু দেখাচ্ছি আলুর, একটু আলু দেখান দিদি ভাই, একটু আলুটা তুলে দেখান। রয়েছে গাবা আলু, একদম গোটা গোটা আলু নাকি? হ্যাঁ। আরে বাহ, মানে দু ভাগ করে দিয়ে দিয়েছেন তাই তো আলুগুলোকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বয়েলও সুন্দর হয়েছে, একদম দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর। ও হো হো হো, দারুণ হয়েছে। আর পেঁয়াজের রসে বয়েল করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের সাথে বয়েল করা। ঠিক আছে দিদি, ওকে, থ্যাংক ইউ। তো মন্দি, হ্যাঁ, কি বলুন। খাওয়াবে বলো আজকে আমাকে তুমি? আজকে বিরিয়ানির কি খাওয়াচ্ছো মাটন বলো? চিকেন। মাটন চিকেন দুটোই এই খাওয়াবে? থালাটা একটু দিলে ভালো হতো তো। এই তো আচ্ছা, হ্যাঁ মাটন চিকেন আগে পিস দেখাই তোমাকে। তোমাকে দেখাও দেখাও, আমার তো মানে আর মানে এটা মন। রয়েছে মাটন, আচ্ছা। এটা 100 থেকে 120 গ্রাম হ্যাঁ। নাল্লির পিস রয়েছে। নাল্লের পেট? হ্যাঁ, মাত্র আরে দেখাও 150 একবার, টাকা। দেখো, ঢালো ঢালো। মাত্র 150 টাকা। মাটনের কি দাম রেখেছো? 150 টাকা। 150 টাকা? হ্যাঁ। আচ্ছা, এটা ওজন কতটা আছে দিদি? এটা 100 থেকে 120 গ্রাম হবে। 100 থেকে 120 গ্রাম হ্যাঁ, ওজন আছে? হ্যাঁ, ওরে নাল্লির বাবা। পিস। আচ্ছা দিদি, এটা কোন স্টাইলে বিরিয়ানি হচ্ছে তোমার? এটা কোনো স্টাইলে না, এটা আমরা আমাদের মতো স্টাইলে করি। মানে এটা হচ্ছে বিরিয়ানি সারাবেলা স্টাইল, তাই তো? একদম, একদম। একদম চাকদা স্টাইল। একদম একদম। আচ্ছা। আর এটা রয়েছে চিকেন। চিকেনটা, এটা হ্যাঁ, চিকেনটা এটা দেখো। রয়েছে 100 গ্রাম। আচ্ছা আচ্ছা দিদি, এটা এটা হচ্ছে বলছি 90 এই যে মাত্র। কিন্তু কোনো ফ্রাই হয় কি চিকেন? ফ্রাই বলতে না না, আমরা এটা পুরো পেঁয়াজের ডাইরেক্ট পুরো যে বয়েল হয়, তাই তো? রসটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটাতে। ওকে, এবার একটু রাইসটা দেখাও, এটা একটু রাইসটা দেখাও। ও, এটা কি কোম্পানির রাইস দিচ্ছে দিদি? এটা আমাদের আছে নাফিস, নাফিস। আচ্ছা, কিন্তু Red rice গোটা গোটা লং এন্ড বাসমতি রাইস দেখেছো সাথে একদম। রয়েছে আলু। আচ্ছা, আলু বোখরাও দাও দিদি piece এতে? আছে, একদম একদম। আচ্ছা, আর কি কি দাও? আমাদের এটা জাফরান, যার কালার এই ব্রাউনিশ টাইপের যেটা হ্যাঁ। হচ্ছে, এটা জাফরানের পুরোপুরি কালার। মানে এর মধ্যে খোয়া ক্ষীর, দুধ, সব সব দাও? দই দই সব সব সব? সব। আচ্ছা, খেয়ে কিন্তু দেখবো একদম, কিন্তু তুমি যা যা বললে পারফেক্ট তাই তাই আছে কিনা, ঠিক আছে? একদম, একদম। ওকে দিদি। তো ম্যাডাম, আপনার হাতে কি নিতে এসেছেন এত টাকা নিয়ে? এখন আমি চিকেন পকোড়া কিনবো বলে এসেছি, ফার্স্ট টাইম টেস্ট করবো তো, হ্যাঁ। দেখে নিই টেস্টটা কেমন হয়, আচ্ছা তারপর বলছি। আগে খেয়ে দেখি। আচ্ছা, একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, দোকানটার অবশ্যই। বয়স হচ্ছে মাত্র 16 দিন, একদম। ঠিক আছে? আর দেখুন কত রকম খাবারের আইটেম দেখেছেন, একদম একদম। পুরো একদম হাইজেন মেনটেন করে চলছে। একদম, একদম। আর একটা দেখুন, সব থেকে মজার বিষয়, পুরো লাইট কিচেন। একদম, এখানে কিন্তু যে একদম। ভিতরে রান্না লুকিয়ে চুকিয়ে করা, যে বাসি খাবার না, না, দেওয়ার কোনো একদমই কিন্তু নয়। ব্যাপার নেই। যার জন্য টেস্ট করতে ফার্স্ট টাইম এসেছি, অবশ্যই টেস্টটা ভালো হবে এটা আশা করি আমরা। আচ্ছা, যে এই যে মাটন এবং চিকেন একই হাঁড়িতেই হয়? হ্যাঁ, একই হাঁড়িতে। আচ্ছা, মাটন ক প্লেট হয়, চিকেন ক প্লেট হয়? মটন 60, চিকেন হয় আমাদের 60 প্লেট, আর আর mutton? মটন ওই মোটামুটি 20 প্লেট মতন হয়। কম্বোটা যেটা আপনি বলেছেন সেটা রেডি করুন, চলুন। কম্বোতে কি আছে? এবার প্রথমে কি দিচ্ছেন? রাইস। আচ্ছা, এবারে রাইসটা একটু দিন, একদম লং এন্ড বাসমতি রাইস, তাই তো? হ্যাঁ, আর পুরো চাকদা স্টাইলে বিরিয়ানি, তাই তো? একদম। আচ্ছা, আর সাথে আলু, হ্যাঁ, সাথে চলে যাচ্ছে মাটন। আচ্ছা, এটা তো আনলিমিটেড রাইস, আলু আনলিমিটেড বসে গেলে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই মটনের ওজনটা কত আছে? 120 গ্রাম। 120 গ্রাম। আচ্ছা, পরে যদি আবার রাইস কেউ চাই নিশ্চয়ই হ্যাঁ দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আচ্ছা, আর কি দিচ্ছেন? সাথে রয়েছে চিকেন চিকেন চাপ। চাপ। ও ও, আর হচ্ছে স্যালাড, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এটা খেতে হলে দিদি আসতে হবে কালুর মোড় চাকদা। আচ্ছা,
বিরিয়ানির সারা বেলাতে তোমরা আসবে কি করে, এবার লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। শিয়ালদা থেকে তোমরা কৃষ্ণনগর রানাঘাট লোকাল ধরো, চাকদায় নামো, যে ফুটে নামবে ওখান থেকে রাস্তায় বেরিয়ে একটা টোটো, মাত্র 10 টাকা ভাড়া, আসতে হবে কোথায়, কালুর মোড়। আর এই কালুর মোড়ে কিন্তু আমার একটা ব্লগ আছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি কোন রেস্টুরেন্টে গিয়ে আমি বিরিয়ানির ব্লগ বানিয়েছি, প্লিজ জানাবে। তো চলো, পুরো বোঝাতে পারলাম, এবার খেতে হবে, বস অনেক রাত হয়ে গেছে, এবার যেতে হবে বাড়ি, তার আগে অথেন্টিক রিভিউটা দিয়েও যেতে হবে। ওকে, আর টেবিলে সাজিয়ে দিয়েছেন ম্যাডাম মন্দি। তো প্রথমে তোমাদেরকে দেখাই মাটন বিরিয়ানি, 120 গ্রাম মাটন দিয়ে সঙ্গে 1 পিস আলু, আনলিমিটেড রাইস আছে বসে খেলে, আর এখানে স্যালাড আছে, আর হচ্ছে এটা চিকেন চাপ মানে কম্বো, তার মানে 195 এটা হচ্ছে দাম, তাই তো 195 টাকার হচ্ছে মাটন কম মানে বিরিয়ানি কম্বো। এরপর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে চিকেন স্যাটে আর হচ্ছে চিকেন ড্রামস্টিক। হ্যাঁ, চিকেন ড্রামস্টিকের দাম হচ্ছে 50 টাকা, আর চিকেন স্যাটে হচ্ছে 30 টাকা। 3 পিস চিকেন আছে বোনলেস, আর এখানে হচ্ছে স্যালাডের মধ্যে দেখো সস আছে, স্যালাড আছে। আর এই হচ্ছে মোগলাই, এক চিকেন মোগলাই, যেটা বানানোর সময় দেখানো হয়েছিল, প্রায় 8 থেকে 9 পিসের মতন চিকেন দেওয়া হয়েছিল, সঙ্গে টমেটো সস আর স্যালাড দেওয়া আছে। আর এখানে হচ্ছে আলুর দম দেওয়া হয়েছে, কাশ্মীরি আলুর দম। ওহো, দেখে তো দারুণ লাগছে বস, পাঠিয়ে দেবো আজকে খাওয়া দাওয়া, রাতের ডিনারটা না একদম বিরিয়ানির সারা বেলা। চিকেন মোগলাই 90 টাকা দাম, দেখেছো বস, একদম কাশ্মীরি আলুর দম, স্যালাড আছে, আর হচ্ছে টমেটো সস আছে। আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, আলো তো একটু কম আছে। এই যে দেখেছো, এই হচ্ছে সেই মটন বিরিয়ানি কম্বো, যার দাম 195। এখানে হচ্ছে চিকেন চাপ, এই দেখো এখানে চিকেন চাপ, আর এখানে মাটন 120 গ্রাম ওজন আছে। এই মাটনটার ওজন দেখেছো তো, একদম নাল্লির পিস দিয়েছে। ও ও ও, আর এইরকম একটা আলু, এইরকম একটা আলু, সঙ্গে এরকম স্যালাড আছে, আর দিয়েছে চিকেন ড্রামস্টিক, উপরে দেখো চাট মশলা দিয়ে দিয়েছে, বিট নুনও আছে। ওহো, আর এই দেখো চিকেন স্যাটে, মাত্র 3 পিস চিকেন স্যাটে, একদম বনলেস চিকেন স্যাটে, আর এখানে স্যালাড আছে, টমেটো সস আছে দিয়েছে। এবার আমি চিকেন স্যালাড আমি একটু খুলে দেখাচ্ছি, আর উপরে দেখো চাট মশলা দিয়ে দিয়েছে, একদম 3 পিস, কিন্তু এটা একটু জাস্ট এই দেখো, একদম উপরে যে কোটিংটা না একদম পাতলা দিয়েছে, কিন্তু কোটিংটা সঙ্গে দেখো এই হচ্ছে বনলেস, কাঠির মধ্যে ঢোকানো আছে, আমি একটুখানি খুলে দেখাচ্ছি, এই হচ্ছে সেই। তো এইটাকে আমি এখানে দিয়েই খেতে হবে, এটা খুলে চলে এসছে। তো চলো এখানে একটুখানি ডিপ করে নিই, টমেটো সস দিয়ে একটু ডিপ করে, জয় মা অন্নপূর্ণা। আমি আবার বলছি, এই চিকেন স্যালাডটা সত্যিকারে, যার দাম 30 টাকা, পার পিস 10 টাকা করে। এক একটা বনলেস যে ওজনটা দেখছো, মোটামুটি 30 থেকে 40 গ্রাম ওজন আছে এক একটা চিকেনের। আর দেখো গোটা গোটা পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, একদম পাতলা কোটিনও আছে। খেয়ে দেখা যাক। আর উপরে চাট মশলা, এই হচ্ছে চাট মশলা, দেখো, আহা, অপূর্ব স্বাদ, এই স্বাদের ভাগ হবে না। খাওয়ার পরা বিরিয়ানির সারা বেলা এই স্বাদের ভাগ হবে না, দারুণ স্বাদ করেছে, দারুণ স্বাদ। আর একটা কথা বলি, এর মধ্যে কিন্তু টক টক লাগছে, মানে টক দইও দিয়েছে। আচ্ছা, পুরোটাই বলছে ডিমের কোটিং দেওয়া করা হয়েছে। এবার একটু তোমাদেরকে এখানে দেখাচ্ছি ভেঙে, দেখো কত সুন্দর বয়েল হয়েছে। আর এই যে ডিপ করে নিচ্ছি, একদম চিকেনটা দিয়ে, একদম তোমার টমেটো সসই আছে, এটা একদম কেচাপ দিয়ে একটু খেয়ে দেখা যাক। একদম ফ্রেশ চিকেন, হোয়াইট, 150 গ্রাম ওজন আছে, দাম মাত্র 50 টাকা। এরকম কিন্তু কোথাও কেউ দেবে না, একমাত্র চাকদায় বিরিয়ানি সারা বেলাতেই রেস্টুরেন্টেই পাওয়া যাবে। আর এই দেখো, এই হচ্ছে মোগলাই, চিকেন এগ মোগলাই, দেখেছো তো যখন বানানো হয়েছিল, এই দেখো দেখেছো। আর এইরকম হচ্ছে টমেটো সস, আর এখানে দেখো আলুর দম, কাশ্মীরি আলুর দম দেওয়া আছে। চলো,
কার কাছ থেকে রান্না শিখেছেন? আমি আমার ওস্তাদ ছিল শ্রীপদ। আচ্ছা, শ্রীপদের কাছ থেকে আমি আমার ওস্তাদ হয়েছি। ওই দারুণ হয়েছে দাদা। মানে এই যে মোগলাই, আমার এতদিনের ব্লগে এই ফার্স্ট টাইম আমি এত ভালো মোগলাই খাচ্ছি, গ্যারান্টি, সত্যি সত্যি বলছি। এখানে কোনো কিন্তু বাড়িয়ে আমি কথা বলছি না, এই প্রথমবার দেখছি এই চাকদার বুকে পুরো বাদাম ভর্তি আছে, কিন্তু একদম বাদাম ভর্তি আছে। আমি আলোটা কম আছে বলে দেখাতে পারছি না, এই দেখো। এরকম একটা আলুর সাইজ, খাওয়া যাক। আহা, এর মধ্যে মনে হচ্ছে আপনার চাল মগজ দিয়েছেন না? কাশ্মীর আলু তোমার দাদা আমার ওস্তাদ আছে, এই বানালো একদম। চিকেন চাপের যে মশলা, সেম টু কাশ্মীরি আলুর দম ঠিক তাই মশলা। ঠিক ধরেছি তো? আর দেখো, আরেকবার দেখাচ্ছি আরেকটা। এই দেখো চিকেন গুলো, এই যে চিকেনটা টোটাল 8 পিস দিয়েছেন চিকেন, 8-9 পিস দিয়েছে, বনলেস কিন্তু। চলো আরেকবার ডিপ করে। সঙ্গে সালাদ, হ্যাটস অফ স্যার আপনাকে। আপনি যে এটাকে পুরো ডিম দিয়ে করেছেন? হ্যাঁ, পুরো ডিম, পুরোটাই ডিম। হ্যাঁ। চলো, এটা তো হলো, এবার মেন জিনিস সেটা হচ্ছে মাটন বিরিয়ানি কম্বো। পাচ্ছিলাম না, এ তো আমরা খাই, কিন্তু এখানে এসব পাওয়া যায়। এগুলো তোমরা সন্ধ্যাবেলা টিফিন করো, মোগলাই খাও, এরকম চিকেন ড্রামস্টিক, চিকেন স্যাটে, চিকেন পকোড়া, তারপরে চিকেন ললিপপ। আমি কিন্তু দুটো জিনিস নিইনি, বেশি খাওয়া ভালো না, গরম। এই হচ্ছে সেই দেখো, একদম ঝরঝর করে পড়ছে। সত্যি চালটা দারুণ চাল। এই যে নাফিসের চালটা বলছে, যে দিদিভাই যে বলেছে, ঘি খুবই হালকা আছে। রান্না করেছেন মেন সেফ, তিনি কিন্তু আজকে আমার ক্যামেরার পিছনে। তো আমি দাদাভাইকে একটাই কথা বলবো, এখানে কতটা ঘি দেওয়া আছে একটু বলুন। আমাদের এক হাঁড়িতে চাল যায় হচ্ছে 12 কিলো। হ্যাঁ, 12 কিলোতে আমরা 750-800 ঘি। আচ্ছা, চাকদার কিন্তু ঘি কিন্তু খুব প্রসিদ্ধ ঘি। আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে ঘি হয়। আমাদের চাকদা সিলিন্ডার ঘি, হ্যাঁ, যেখানে এই জন্য মানে মেন গরুর খাটাল। একদম কিন্তু খুব সুন্দর ঘিয়ের একটা স্মেল আসছে কিন্তু। চলো এবার খাওয়া যাক বিরিয়ানিটা। সত্যি দাদা খুব সুন্দর কিন্তু স্মেল আসছে। চলো, মশলা রাইস কম দিয়েছে, মশলা রাইস কম দিয়েছে। আরে বিরিয়ানিটা খুব লাইট। হ্যাঁ, একদম লাইট, খুব লাইট, একদমই লাইট। আর এই বিরিয়ানিটা একটা বাচ্চা থেকে বয়স্ক খেতে পারবে, বলতে কিছুই নেই, কিছু নেই। আর একটা কথা বলি দাদা, একদম দেখো দাদা, তুমি তো আমাকে পয়সা করি দাওনি, সেটাকে সত্যি বলে যেতে হবে। না না, যেটা অথেন্টিক সেটাই আমি কিন্তু বলবো। এই বিরিয়ানি চাকদার বুকে সেরা সেরা বিরিয়ানি বলে গেলাম। তার কারণ গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর, তারপরে বিরিয়ানির যে একটা লিকুইড স্মেল পাওয়া যায়, সেটাও কিন্তু খুব লিমিট। মিঠা আতর দাও না? না, আমরা গোলাপ জল, কেওড়া জল আর লিকুইড যেটা থাকে না 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 না, ওটাও দাও না? শুধু গোলাপ কেওড়া, গোলাপ আর কেওড়া দিই। আর সেটা হচ্ছে পরিমাণ মতন। আমাদের 12 কিলো চালে আমরা গোলাপ দিই খুব বেশি হলে 100 গ্রাম, আর কেওড়া দিই খুব বেশি হলে 150 গ্রাম। তাহলে সবই কিন্তু তোমরা শুনে নিচ্ছ ক্যামেরার পিছনে, একদম লিমিটেড, একদম। তো চলো, দুজনেই কিন্তু দোকান সামলায়। আর এই আলুটা একবার দেখাতে বলছি, সামনে নিয়ে আসতে বলছি। এই হচ্ছে দেখো আলুটা, একদম কিন্তু পুরো মশলা যে পুরো পরিপূর্ণভাবে ঢুকেছে, দেখেছো? এই দেখো খুলে পড়ে যাচ্ছে একদম। কিন্তু আলু এবং রাইস কিন্তু পুরোটাই কিন্তু এই বিরিয়ানির সারা বেলাতে আনলিমিটেড, যত পারো খাও, পুরো হাড়ি শেষ করে তা খাইয়ে দেবে। চলো, হ্যাঁ, আমরা আলুটা প্রথমে একটুখানি হালকা ভেজে নিই পেঁয়াজের রসে। ওটা তো বয়েল করেছে নিশ্চয়ই, তাহলে এত সুন্দর যে মশলা ঢুকেছে না, এই জন্যই বলছি। তো যখন মানে ভাজা হলে মশলা অটোমেটিক ওর মধ্যে যায়, ঢুকে যায় না? ভাজা একটু হালকা ভাজা দিলেই মশলাটা ঢোকে। কিন্তু দারুণ স্বাদ হয়েছে দাদা, অপূর্ব স্বাদ। এই স্বাদের ভাগ হবে না, আবার বলছি। চলো এবার একটা আলু দিয়ে খাওয়া যাক। সিনা সিনা আছে কি পুরো রেয়াজি আছে, পুরো
সুসিদ্ধ মাটন রিয়াজি। বিরিয়ানিটা অনেকক্ষণ আগে তোলা হয়ে গেছে তো, ওই জন্য মটনটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সফট হবে। না সফট আছে, হ্যাঁ মটন সফট হবে। এই যে চলো। পুরো বিরিয়ানিটার মধ্যে একটা খুব সুন্দর জিএস স্মেল আছে। চলো এবার একটু আলু দিয়ে একটু খাওয়া যাক। চিকেন চাপটা একবার ট্রাই করে দেখেন কোনো ভুল আছে কিনা, কারণ ভুল না বললে সংশোধন হবে না। একদম ঠিক কথা, ভুল থাকলে বলতে হবে অন ক্যামেরা যেটা ভুল আছে। আর এটারও ওজন প্রায় না করে হলো 120 থেকে না না 150 গ্রাম, 150 সব 150 গ্রামের পিস। চিকেন যে বিরিয়ানি চাপ আর দুটো একই কথা, একই। একই এক, তাহলে 150ই আছে, 150 আছে, পুরো 150 আছে, পুরো 150 আছে, 150 আপ হবে, 150 ডাউন হবে না। ডাউন হবে না। তো ডাইরেক্ট নারকেল পুরাই, নারকেল পুড়িয়ে দাও, দারুন। আর মিষ্টি মিষ্টি লাগছে, হ্যাঁ একটু হালকা মিষ্টি আছে। মিষ্টি আছে হ্যাঁ, কিন্তু sweet তার ভাব কারণ আছে। হচ্ছে যে কাজুটা দিয়েছো। না না আমি একটুখানি এর মধ্যে খোয়া ক্ষীর ব্যবহার করি। খোয়া ক্ষীর আছে, কাজু আছে, তো কাজু তো থাকবেই, কাজু আছে, মগজ আছে, হালকা সাদা তিল হালকা, আছে। একদম খুব সুন্দর। চলো একটুখানি গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। দারুণ হয়েছে, সঙ্গে স্যালাড। এবার আমি একটা কথা বলি, ভিডিওটা পুরোটা শেষ করতে হবে, খেতে হবে। ভাই আমাকে এখানে কেউ কিন্তু পয়সা দিয়ে ডাকেনি। না না কোনো পয়সার ব্যাপার নেই। দাদাকে আমি বলেছি দাদা আসেন, তো দাদা এসছে, দাদা উইদাউট কস্ট কোনো পয়সা আর ছাড়াই একটাই কথা বলি, তোমরা আসো, আমার মুখের কথা বিশ্বাস কেন করবে? তোমরা আসো, খাও, এই বিরিয়ানি সারা বেলাতে এসে খাও। আর আমার যদি কথাটা কোনো যদি একটু ডিসপুট থাকে, কমেন্ট বক্স খোলা, কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো আরেকবার খেয়ে এটা একটু চিকেন চাপ। চলো পুরোটা খেয়ে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। 2000 years. যেটা পারফেক্ট অথেন্টিক রিভিউ সেটাই দিয়েছি। তার কারণ আমরা পয়সা নিই না, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন A1 ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই।